অবগত আছেন যে আমাদের জেনজির যে ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি নিয়ে যেটা গণতান্ত্রিক অধিকার, তাদের শিক্ষার ব্যাপারে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের কারণে তারা যন্তর মন্তরে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে 20 জুলাই যেভাবে ন্যাক্কারজনকভাবে তাদের উপর লাঠিচার্জ, প্যালেট গান দ্বারা তাদেরকে আহত করা এবং বিহারের ছাত্রদের উপর AK-47-এর মাধ্যমে গুলি ছোড়া হয়েছে, তার আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস হিসাবে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। তৎসঙ্গে আপনারা দেখেছেন এই 2-1 দিনের মধ্যেই মান্ডির সাংসদ কঙ্গনা রানাবত জেনজি ছাত্রীদের নিয়ে যে অভব্য আচরণ করেছেন এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেটা আপনারা অবগত আছেন। যে বলেছে জেনজির ছাত্রীরা নাকি সংস্কারী না, তারা সমাজে যেভাবে খুশি চলতে পারে, তাদের আজাদি চায়, কিন্তু তাদের গণতান্ত্রিক আন্দোলন তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছিল। কিন্তু দেখা গেছে তাদের উপর যে বর্বরোচিত আচরণ করা হয়েছে সেটা কার জন্য করা হয়েছে, এবং আমাদের জননায়ক রাহুল গান্ধীজি সেটা বারবার সংসদে প্রশ্ন তুলছেন যে তাদের কার নির্দেশে তাদের উপর এই বর্বরোচিত হামলা হয়েছে। কিন্তু সেই জায়গায় জবাব না দিয়ে তাদের মান্ডির সাংসদ কঙ্গনা রানাবত তাদের নামে ক্যাচ্ছা রটাচ্ছে। উনি কি চাইছেন? জেনজি ছাত্রছাত্রীদের কি আন্দোলন তাদের আইনসঙ্গত ছিল না? এটা তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। তার মধ্যে আপনারা দেখেছেন তাদের এই আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে। আজকে যাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রূপে তাদেরকে নিযুক্ত করেছেন উনিকে, সেই প্রহ্লাদ যোশী যে গুজরাট দাঙ্গায় বিলকিস বানুর হত্যাকারীদের যখন জেল থেকে রায় করা হয়েছে, সে তখন তাদের মালা পরিয়ে সম্বোধন জানানো হয়েছে। তারা মহিলা বিদ্বেষী এবং রেপিস্টদের সহায়তা করেছে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস থেকে এই ঘটনার জন্য তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়ে তাদের ছবি আমরা আজকে এখানে জ্বালিয়েছি। কারণ যারা দেশের গণতন্ত্রকে মানে না, দেশের মহিলাদের সম্মান দিতে জানে না, সেই জায়গায় উনি শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, তাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আজকে জেনজির যে শুধু ছাত্ররাই নয়, লক্ষ লক্ষ ছাত্রীরা আছে, তাদের কাছে ওনাদের ক্ষমা চাওয়া দরকার। কারণ রেপিস্টদের সহায়তা করছে উনি। ওনাকে বলতে হবে যে আমি ছাত্রীদের পাশে আছি, মহিলাদের সম্মান জানাবো, তবে আমরা মহিলা কংগ্রেস তার বিরোধিতা থেকে রত হব। তাছাড়া আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের থেকে বারবার যখনই যে ঘটনা এসছে আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর নির্দেশে আমরা সেই কর্মসূচি পালন করে এসছি, এবং আগামী দিনও যদি আমাদের মহিলাদের কোনো জায়গায় অসম্মান করা হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবই।